জনাব মাস্টার জাফর আহমদ এম.এ, মঞ্চ বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল পেকুয়া উপজেলা শাখার সংগ্রামী অভিভাবক, পেকুয়া ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সুযোগ্য সফল চেয়ারম্যান জনাব এম বাহাদুর শাহ, রাজাকালীর কৃতির সন্তান, কক্সবাজারের সাদামনের মানুষ, আপনাদের প্রিয় সন্তান জনাব গিয়াসউদ্দিন চৌধুরী, শামসুদ্দিন চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পেকুয়া উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন, রাজাকালী ইউনিয়ন থেকে সাবেক নির্বাচিত চেয়ারম্যানদ্বয়, আমার সামনে উপস্থিত প্রিয় মা বোনেরা এবং সামনে উপস্থিত ভাইয়েরা, মাইক্রোফোনের মাধ্যমে যারা আমাদের বক্তব্য শুনছেন, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ছাত্রছাত্রীরা, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পেকুয়া উপজেলা শাখার তরফ থেকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন দেশ এবং জাতির জন্য এক গুরুত্বপূর্ণ এই নির্বাচন। দীর্ঘ 18টি বছর এই দেশের মানুষ, নতুন প্রজন্মের ভোটাররা 18টি বছর ভোট দিতে পারেন নাই। আজকের এই ভোট এমনিতে আসে নাই। এই ভোট আদায় করতে গিয়ে আমাদের আপনাদের প্রিয় সন্তান, এই কক্সবাজার সমুদ্র সৈকতের বীর সন্তান মৃত্যুঞ্জয়ী সালাউদ্দিন 63 দিন গুম ছিলেন। এই ভোট আদায় করতে গিয়ে আমাদের আপনাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের মা, হেঁটে হেঁটে জেলে গিয়েছিলেন এবং চেয়ারে বসে হুইল চেয়ারে জেল থেকে বেরিয়ে মৃত্যুর কোলে ঢেলিয়ে পড়েছেন। এই নির্বাচন আদায় করতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এক সন্তান আজকে কবরবাসী হয়েছে। এই নির্বাচন আদায় করতে গিয়ে আরেক সন্তান দীর্ঘ 18টি বছর এই বাংলাদেশের মাটিতে একদিনের জন্য থাকতে পারে নাই। আর 9টি বছর উনি দেশের বাইরে থেকেছেন। এই নির্বাচন আনতে গিয়ে আমাদের আপনাদের প্রিয় নেতা জনাব ইলিয়াস আলী এখনো জীবিত কি মৃত আমরা এখনো জানি না। এই নির্বাচন আনতে গিয়ে আমাদের প্রিয় নেতা ঢাকার চৌধুরী আলম এখনো পর্যন্ত আমরা হদিস পাই নাই। এই নির্বাচন আনতে গিয়ে 2024 সালের 5 আগস্ট 2000-এর অধিক তরুণ যুবক ছাত্র দুলনার সন্তানেরা রক্তাক্ত করেছে এই জমি। এই ভোট আদায় করতে গিয়ে ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের নেতারা, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মামলার আসামি হয়ে দীর্ঘ 18টি বছর আমরা নির্গুম দিন কাটিয়ে এখন যখন সুষ্ঠু ভোটের প্রত্যাশায় জাতি দাঁড়িয়ে আছে, এখন আবার জাতিকে বিভক্ত করে, মুসলমানদেরকে বিভক্ত করে আজকে নির্বাচনী বৈতরণা পার হওয়ার জন্য একটি এই দেশে সবচেয়ে বেশি চক্রান্তশালী দল, যাদের ইতিহাস বাংলার মানুষ জানে, ওনারা আজকে ভোটের ময়দানে একটি কথা বলে আমাদের মুসলমানকে বিভাজন করতে চাই। অমুক মার্কায় ভোট দিলে ব্যস্ত যাওয়া যাবে, এমুক মার্কায় ভোট দিলে আমরা জান্নাতে হয়ে যাব। সেই কারণে প্রিয় রাজাকালীবাসী, আমরা যে সন্তানের জন্য ভোট নিতে এসেছি, আজকে পেকুয়ার সন্তান সালাউদ্দিন আজকে কক্সবাজারের গণ্ডি পেরিয়ে, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে আমাদের আপনাদের নেতা জনাব সালাউদ্দিন সাহেব। আজকে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া 55,598 বর্গ কিলোমিটারে এই 56,000 গ্রামে একটি স্লোগান, ধানের শীষের স্লোগান শুরু হয়েছে। রাজাকালীর মানুষেরা বিভাজিত হবেন। এমন যোগ্য নেতা, এমন যোগ্য নেতৃত্ব এই কক্সবাজারের মাটিতে 100 বছরও তৈরি হবে না। আমরা যে সন্তান পেয়েছি, যেই যোগ্য নেতা পেয়েছি, এই যোগ্য নেতাকে আগামী 12 তারিখ সর্বোচ্চ ভোটে এই রাজাকালীর মানুষেরা নির্বাচিত করে আমরা সারা বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিতে চাই। এই বাংলাদেশের মানুষ, আমাদের সন্তান, এই কক্সবাজারের সন্তান, পেকুয়ার সন্তান সালাউদ্দিনকে কত বেশি রাজাকালীর মানুষ ভালোবাসে, আগামী 12 তারিখ ভোটের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রমাণ করতে চাই। আমাদের নেতা, আমাদের আত্মা, আমাদের নেতা, আমাদের প্রাণ, আমাদের নেতা কক্সবাজারের প্রাণ, আমাদের নেতা এই রাজাখালীর মানুষের অন্তরের মানুষ।